কয়েক বছর আগে আমার বেশ কিছু সিয়াম রাখা সম্ভব হয়নি অসুস্থতাজনিত কারণে। সবগুলো রাখা সম্ভব হয়নি দিনের বুঝ না থাকার কারণে। ও, আহ, এখন এই বিষয়ে আমি কি করতে পারি? দেখুন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সিয়ামের ব্যাপারে একটু ছাড় দিয়েছেন, সালাতের ব্যাপারে যে ছাড়টা দেন নাই। সালাত কিন্তু আপনি যেই সময় হোক, যে অবস্থায় হোক, সে অবস্থায় যত খারাপ হোক, অত খারাপ অবস্থা, ওই সময় এটা আপনার প্রযোজ্য। ওই সময় সে তটুকু পড়তে হবে। অর্থাৎ দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে কাছে যেভাবে পারেন আপনার এমনকি চোখের ইশারা হলে সালাতটা আদায় করতে হবে। যতটুকু হুঁশ আছে ততটুকু আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাত আদায়ের ব্যাপারে কোনো ক্ষমা নেই। কিন্তু সালাত আর পরবর্তীতে নেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি যুদ্ধের ময়দানে সালাত অর্থাৎ সাধারণ অবস্থা 4 রাকাত, ধরো সফর অবস্থা 2 রাকাত, যুদ্ধের ময়দানে 1 রাকাত, অর্থাৎ সালাত কিন্তু পড়তেই হচ্ছে আপনাকে। কোনোভাবেই এক সালাতকে আরেক সালাতের সময় নেওয়া যায় না, শরীয়ত অনুমোদিত পদ্ধতি ব্যতীত। শরীয়ত অনুমোদিত সমস্ত পদ্ধতি আছে, সেটা আলাদা, আমরা জানি সেটা ব্যতীত। কিন্তু সাওমের ব্যাপারে শরীয়ত কিন্তু বলে দিয়েছে যে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। যে কেউ অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, সে অন্য দিন সেটা পূরণ করে নেবে, অন্য সময় সেটা পূরণ করে নেবে। তো যে সময়গুলো আপনি অসুস্থ ছিলেন, সেটা আপনার ওজর ছিল, এগুলোকে আপনি পরবর্তী রমজান পর্যন্ত কাজা করা আপনার জন্য কর্তব্য ছিল। যেহেতু আপনি পরবর্তী রমজানও করেন নাই, যেহেতু বলছেন কয়েক বছর আগে, সেহেতু আপনার জন্য সেটা এখনও কাজা করা বাদ পড়ে যায় না, কাজা করতে হবে। সাথে সাথে অতিরিক্ত, অনেকের মতেই অতিরিক্ত তাকে প্রতিটি সওমের জন্য একজন মিসকিন খাওয়াতে হবে, কারণ তিনি দেরি করে ফেলেছেন। এই জন্য 2টা করে কোনো রকম কাফারাও দিতে হবে, শুধু কাজাও নয়। এই জন্য তিনি অতিরিক্ত একজন মিসকিনকে খাইয়ে দিবেন, সেটা প্রত্যেক সওমের বিপরীতে। এমন হিসাব করবেন আপনার সওম কয়টা বাদ গেছে। ধরেন আপনি অসুস্থ অবস্থায়, ধরেন আপনার 50টা সওম কাজা হয়েছে, 50টা সওম রেখে দিতে হবে সারা জীবনে যতটুকু পারেন। একসাথে রাখা জরুরি না, যখন যার যে কয়টা ইচ্ছা সেই কয়টা রাখতে পারে। এমনকি যে সমস্ত মানুষ নফল সিয়ামগুলো রাখে, যেমন সোমবার, বৃহস্পতিবার, অথবা এই 12, 13, 14, অথবা মাসের শেষের যে অংশটুকু, এগুলোতে যেভাবে মানুষ সওম পালন করে, এগুলো আপনি সেগুলোতে নফল সওমের বদলে আপনি নিয়ত করবেন ফরজ কাজা, এবং আপনি তখন ফরজ কাজার আদায় বেশি গুরুত্বপূর্ণ হবে নফল সওম রাখার চেয়ে। কিন্তু সওয়াব 2টা একসাথে পাবেন না, আপনি ফরজেরটাই পাবেন। তো কিন্তু ফরজের সওয়াব কিন্তু অনেক বেশি নফলের চেয়ে। হাজার হাজার নফল মিললেও একটা ফরজের সওয়াব হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। অনেকে নফল সওম পালনের জন্য ব্যস্ত হয়ে পড়ে, অথচ ফরজ সওম তার কাজা রয়ে গেছে। এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু কখনো ঠিক নয়। সবসময় ফরজ সওমকে গুরুত্বের সাথে আগে আদায় করে নিতে হবে। এক রমজানের ফরজ সওম আর এক রমজানের আগে আদায় করাটাই হচ্ছে যুক্তিযুক্ত। না হলে পরবর্তীতে যে কোনো সময় করতে হবে তাকে, এটা মাপ পেয়ে যাবে না। তবে সওমও কাজা করবে, সাথে একদিন করে প্রতি রোজার জন্য, প্রতি সওমের জন্য একজন করে মিসকিনকে খাওয়াতে হবে অথবা খাওয়া দিতে হবে। সে 110 গ্রাম করে 110 গ্রাম করে খাবার, এবং তার সাথে তার তরকারি দিয়ে দিবেন যাতে করে সে খেতে পারে, অথবা আপনি তাকে ডেকে খাইয়ে দিবেন, দুটোই হতে পারে, কোনো সমস্যা নেই। তবে খাবার দিয়ে দেওয়াটা, এবং তার সাথে যেহেতু তাআম বলা হয়েছে, তাআম বলা হয় না, সেই জন্য খাবার দিয়ে দিবেন, এবং সাথে ইয়াও দিবেন, তাকে ভাত খাওয়ার সাথে যেটা দেয় সেটাও দিয়ে দিবেন। 120 গ্রামের সাথে ওইটা দিয়ে দিবেন। কেউ কেউ আরও কম বলেছে, আমরা বেশি করে দিলাম, 120 গ্রাম ধরে দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে ওই সওমের ব্যাপারে, যেই সওমটা আপনি অসুস্থ অবস্থায় ছেড়েছেন। আর যে সওমগুলো আপনি ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছেন, সেগুলো আপনি বড় গুনার কাজ করেছেন, এগুলির জন্য আপনাকে তওবা করতে হবে। এগুলির জন্য আপনার গুনাহ হয়েছে, কিন্তু বিশুদ্ধ মতে সেগুলোতে আপনি রমজানের যদি রমজানের সম্মানহানি না করে থাকেন, অর্থাৎ দিনের বেলা স্বামীর সাথে সহবাস না করে থাকেন, বা স্ত্রীর সহবাস না করে থাকেন, অথবা এই জাতীয় কোনো কিছু না করে থাকেন, শুধু খেয়ে ভঙ্গ করেছেন, তাহলে আপনাকে প্রতিটি সওমের জন্য একটি সওম করে রাখতে হবে। প্রতিটি সওমের জন্য একটি সওম কাজা করতে হবে, এবং সেটাও অর্থাৎ নিয়ম ছিল এক রমজানের থেকে আরেক রমজানের মধ্যে শেষ করা। যেহেতু শেষ করেননি, সেহেতু আপনাকেও প্রতি সওমের জন্য একটি সওম রাখতে হবে, এবং প্রত্যেক সওমের জন্য একজন মিসকিনকে খাওয়াই দিতে হবে। সেটা জরুরি না একদিন খাওয়া জরুরি না, এমনও হতে পারে আপনি একসাথে ডেকে খাইয়ে দিলেন, অথবা একজনকে বছর কয়েক বেশি দিন খাইয়ে দিলেন, দুটোও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, উভয়ের জন্য এই বিধান। আচ্ছা, মানে যিনি অসুস্থ অবস্থায় ছাড়ছেন অথবা যিনি ইচ্ছাকৃত ছাড়ছেন, একই বিধান। আর যদি কোনো কারণে আপনি সেগুলোতে স্ত্রী সহবাস করে থাকেন, বা স্বামীর সাথে আপনার সহবাস হয়ে থাকে কোনো মেয়ে হলে, তাহলে আপনি বুঝবেন যে আপনার মহাবিপদ হয়ে গেছে। আপনি প্রত্যেকটি সওমের জন্য এমনভাবে 2 মাস সওম পালন করতে হবে যে মাঝখানে একটাও বাদ পড়বে না।
কঠিন বিপদ ডেকে আনছেন, তখন এই জন্য আপনাকে আগে কাজা করেন, পরবর্তীতে চিন্তা করবেন যে অন্যায় কিছু করেছেন কিনা। রমজানের হুরমত, রমজানের সম্মান এবং মর্যাদা হানি হলে সেটা ভীষণ আল্লাহ এবং তার রাসূলের কাছে বড় হয়ে দেখা দেয়, এবং সেটা কখনো গ্রহণযোগ্য পর্যায়ে থাকতে পারে না, সেটা কঠিন গুনাহ হয়। বিষয়টা আসলে বুঝতে পারছেন? তাহলে আপনি এখন যেটা করবেন, প্রথমত আপনার যেটা বলে দিলাম সেটা হচ্ছে যে আপনি সওমগুলো পালন করতে হবে আপনাকে, শুধু খাইয়ে দিলে কাজ হবে না। আর তার সওম পালন করার পরে আপনি সময় অবস্থা বুঝে যখন সুযোগ পাবেন মিসকিনদেরকে খাইয়ে দিবেন। অনেকগুলো মিসকিন খাওয়াইতে পারেন, অথবা একজনকে অনেকদিন খাইয়ে দিতে পারেন, অথবা তাদেরকে এই হিসাব করে কত টাকার কত হয়েছে, 110 গ্রাম চাউল, উন্নত মানের চাউল যেটা আপনি খান সাধারণত, সেটা বা তার থেকে উন্নত, এবং সাথে তরকারির মতো অনুরূপ পয়সা দিলে আপনি হিসাব করে দিবেন। যদি 40 দিন হয়, 100 দিন হয়, সেই হিসাব করে একজনকেও দিতে পারেন বা অনেককেও ভাগ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেন এক সওমের কম যেন কাউকে দেয়া না হয়, এটা খেয়াল রাখবেন।